হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আমিও ভালো আছি বলতে পারবো না, কারণ কি আজকে আমার শরীরটা খুব খারাপ, গলা ব্যথা আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেই কারণে এই দেখো বাসি বিছানা সব পড়ে রয়েছে। খুবই শরীর খারাপ, মানে কি বলবো, খারাপ বলতে অতটাও খারাপ না, যদিও ঠান্ডা লেগেছে একটু বেশি, গলাটা ব্যথা, তার জন্যই কষ্ট হচ্ছে। আর এই যে বাসি বিছানা পড়ে রয়েছে, কাজগুলো তো করতেই হবে, কাজ না করলে হবে না। তো টুকটুক করে কাজগুলো করব, একটু সময় লাগবে যদিও করব। ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে, ভাবলাম গরম গরম একটু স্যুপ খাই, স্যুপ খেলে শরীরটা মানে ভালো লাগবে, গলাটাও একটু মানে আরাম পাবো আর কি গলাতে। এই যে এখানে 2 বাটি স্যুপ নিয়েছি, এটা রিজু বলছে আমি খাবো না, এই যে ভেজিটেবল স্যুপ। ওরও ঠান্ডা লেগেছে, বললাম স্যুপ খা, ও খাবে না, ওকে একটু কম দিয়েছি, আমি এই যে একটু বেশি নিয়েছি, এটা আমার। তো আমি জানি স্যুপটা খেলে একটু আরাম পাবো, তার জন্য এই স্যুপটা খাওয়া। এই যে ভেজিটেবল স্যুপ, দারুণ লাগে খেতে। তো আমি স্যুপটা খেয়ে নেই, আবার ক্যামেরার সামনে আসছি, ঠিক আছে? তো আজকে রান্না কি করব চলো, আমার স্যুপ খাওয়া হয়ে গেছে, আর আজকে রান্না কি করব চলো একবার দেখাই। জানি তোমাদেরও দেখে লোভ লাগবে, না ভুল বললাম কথাটা, হয়তো অনেকেই খেতে ভালোবাসো না, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। চলো একবার দেখাই। তো বন্ধুরা আজকে শরীরটা ভালো না, তো একটা সবজি করব, এই যে ব্যাঙের ছাতা, এই যে রিজু ধরে আছে, আর এটাকে বলা হয় মাশরুম, বটম মাশরুম। তো এটা খেতে হেভি টেস্ট, আমরা খাই, ভালো লাগে। এই যে মাশরুম, এটাই কষা করব, মানে মাংসর মতো মাখা মাখা করে এটা কষা করব। আর কিচ্ছু আজকে করব না, রাতে দেখা যাক কি করা যায়, ঠিক আছে? তো চলো, তো বন্ধুরা চলো অফ ক্যামেরায় কাজগুলো সেরে নেই, তারপরে কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত টাটা। 2 hours later. ঠান্ডাটা এতটাই পড়েছে মানে বলার মতো না। আর কথাতেই আছে মাঘের শীতে বলে বাঘও কাঁপে, এরকম আর কি ব্যাপার, ঠিক তাই। এত ঠান্ডা পড়েছে, আর আমারও শরীরটা ভালো না যদিও। আজকে তো স্নান করবই না, শুধু একটু গরম জল করে শরীরটা ধুয়ে ফেলবো, মাথায় জল দিব না। তোমরা যদি বলো যে দিদিভাইটা কত নোংরা, বলতে পারো, কিন্তু শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, কিন্তু খেতে তো হবেই। রান্না বান্না সব কমপ্লিট করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এত ঠান্ডা পড়েছে, আর মনের মধ্যে একটা ইচ্ছে, মানে এত সুন্দর একটা ইচ্ছে, কিন্তু ইচ্ছে থেকে যাচ্ছে, কিন্তু ইচ্ছেটা পূরণ হচ্ছে না। মানে যেদিন পূরণ করতে পারবো না, খুবই ভালো লাগবে। তো তোমাদেরকে আজকে আমি বলবো না যে ইচ্ছেটা কি, বললে পরে তোমরা বলবে যে আগেই বলে দিচ্ছ। যেদিন আমার ইচ্ছেটা পূরণ হবে সেদিন ঠিক তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এই ঠান্ডার দিনে মানে খুবই মানে মনের মধ্যে যে ইচ্ছেটা রয়েছে যে পূরণ করব, দেখা যাক কতদূর কি হয়। তোমাদের ভালোবাসা যদি পাই, আর তোমরা যদি আশীর্বাদ করো, অবশ্যই আমার ইচ্ছেটা পূরণ হবে। আর যেদিন পূরণ হবে সেদিন তোমাদেরকে বলবো যে হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই ইচ্ছেটার কথা বলেছিলাম। বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার মেয়ের ব্যাপারে একটু কিছু বলো, ঠিক আছে? আমি বলিনি, ভাবলাম মানে ভেবে দেখলাম বলাটা কি ঠিক হবে কি ঠিক হবে না। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে মেয়ের ব্যাপারটা একটু বলো বলো, শুনতে চাইছো, ঠিক আছে? তো আমার একটা মেয়ে আছে, মেয়ে বড় আর ছেলে ছোট। মেয়ের নাম রিয়া, ছেলের নাম রিজু। রিজুকে তো তোমরা দেখো সব সময়। তো ছেলের নাম রিজু, একটাই ছেলে একটাই মেয়ে। মেয়ে আমার খুব ভালো লাগে বন্ধুরা, সব থেকে বড় কথা মেয়ে আমার খুব ভালো লাগে। তো যখন আমি প্রথম সন্তানের মা হব, তখন আমি ভগবানকে মানে ভগবানের কাছে চেয়েছিলাম, ভগবান তুমি আমাকে খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে দিও। তো ভগবান আমার কথা শুনেছে, দিয়েছে আমাকে মেয়ে। তো সেই মেয়েকে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু ছিল। সেখান থেকে ভগবানের কি ইচ্ছে হয়েছে জানি না, আমার একটা ইচ্ছেও মানে তারপরে আর কি একটা ইচ্ছেও পূরণ হয়নি। মেয়েকে নিয়ে যে আমার স্বপ্নটা ছিল, তো আমি একটা স্বপ্নও তোমাদেরকে বলবো না, কারণ আমার স্বপ্নটা তো সত্যিই হয়নি, আর বলে কি লাভ। আর আমার মেয়ে এখন মানে এবার মাধ্যমিক পাশ করে আমার ভর্তি হলো। আমার ভিডিওতে তোমরা সবসময় রিজুকেই দেখো, কিন্তু রিয়াকে কখনো দেখোনি, কারণ ও এখানে থাকে না, ও এখানে থাকে না। আর
ওর সামনে বার্থডে আছে, মানে ইচ্ছে আছে তোমাদেরকে সেদিন হয়তো দেখাতে পারবো, তো শিওর বলতে পারছি না যে দেখাতে পারবো কি না, ঠিক আছে। তো বেশি কিছু মেয়েকে নিয়ে আমি বলবো না, কারণ কি বলবো ভুলেই যাই। তো বার্থডেতে দেখানোর আগে তোমাদেরকে ওর ফটো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মেয়ে। তো বন্ধুরা, আমার মেয়ে আমার কথা এমনি ভালো, কিন্তু আমার কথা শোনে না বলেই আজকে আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না। তো আমার মনে যে কতটা কষ্ট আর কতটা ব্যথা আছে, ও তো একটা মেয়ে না, ও যখন মা হবে তখনও বুঝতে পারবে যে মা সন্তানদেরকে নিয়ে যেটা চায় সেটা যদি না হয় তার কতটা কষ্ট হয়, তখন ঠিক বুঝতে পারবে। আর ওকে যেটাই বলবো কথা শুনবে না, কারণ কি অনেক বড় হয়ে গেছে, তো হয়তো তার জন্য জানি না, মানে ছোটোর থেকেই, মানে যখন একটু বড় হলো তখন থেকে আরও আমার কথা শোনেই না ধরতে গেলে। ওকে যদি বলে এটা কর, না ওটা করবে। জানি না, আমার মাথাতে হয়তো কিচ্ছু নেই, যাকে আমি সেসব কিছু মনে করি না, কিন্তু জানি না এই ভিডিওটা তো অবশ্যই দেখবে। তো যেখানেই আছে ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। ভগবান আমাকে কত কষ্ট দিতে পারে দেখ, কিন্তু ভগবানের কাছে একটা জিনিস আমি বলবো, যেন সহ্য করার শক্তিটা আমাকে দেয়। বন্ধুরা, আমার মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট আছে, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, ক্যামেরাটা অন করি সব গোলমাল হয়ে যায়, বলতে পারি না, ঠিক আছে। চেষ্টা করব আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু বলার। তো এই ছিল আজকের বলার, আর বেশি কিছু আমি বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও ভুল হলে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।